কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মুহররমুল হারাম মাসে মাদানী চ্যানেল নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার নাম হচ্ছে কারবালার মুসাফির। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশামদীদ। প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার যে ফজিলত আমরা শ্রবণ করি, হযরতে সৈয়দুনা ইমাম সাখাবী আলাইহি রহমতুল্লাহিল কবি বর্ণনা করেন, প্রিয় নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া আশরা সাল্লাল্লাহু আলাইহি মিআ। যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা তার উপর 100 রহমত অবতীর্ণ করবেন। ওয়া মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাকি ওয়া বারাআতাম মিনান নার। আর যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদে পাক পাঠ করবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা তার 2 চোখের মধ্যখানে লিখে দিবেন যে এই ব্যক্তি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা শুহাদা। এবং কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার এমন ফজিলত, কেনই বা আমরা দুরূদে পাক পাঠ করব না? দুরূদে পাক পাঠ করলে রহমত অবতীর্ণ হয়। আসুন আমরা মোহাব্বত সহকারে একবার দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কারবালা প্রান্তে ইসলামের খাতিরে ইমাম আলী মাকাম সৈয়দুশ শাহাদা শহীদ কারবালা ইমাম আরশে মাকাম ইমাম হুমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিপাহীদের অবস্থা সম্পর্কে শুনছিলাম। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল সিপাহীগণ লড়াই করতে করতে শাহাদাতের সুধা পান করেন। এরপর শুধুমাত্র নবী পরিবারের মহা ব্যক্তিবর্গ হুসাইনের বংশ রয়ে গিয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিপাহীগণ ছিলেন, তারা ইমামে আরশে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানে যেতে দেননি। তারা নিজেদের প্রাণ ইমামের আগে, ইমামে আরশে মাকাম ইমামে হুসাইনের আগে তারা নিজেদের প্রাণ আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করেছেন। তো তাদের প্রত্যেকেরই শহীদ হবার পর যখন শুধুমাত্র নবী বংশের কয়েকজন বিশেষ ব্যক্তিবর্গ রয়ে গেলেন, তখন এক একজন এই নবী বংশের যে মহাপুরুষ বীর যোদ্ধা, তারাও আস্তে আস্তে ময়দানে তাশরীফ নিয়ে যান। তো প্রিয় দর্শক মণ্ডলী, এদের শাহাদাতের পর শুধুমাত্র বানু হাশিম রয়ে গেলেন, যারা ময়দানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ বানু হাশিমের 3 বিশেষ ব্যক্তিবর্গের আলোচনা শুনব। नंबर 1 अली अकबर रदियल्लाहु ताला अन्हो, नंबर 2 हज़रते अब्बास अलमदार रदियल्लाहु ताला अन्हो, नंबर 3 कासिम रदियल्लाहु ताला अन्हो। ইনশাআল্লাহুল করিম ইনাদের ব্যাপারে আমরা আজকে শোনার সৌভাগ্য অর্জন করব। আলী আকবর কে ছিলেন?
তার ব্যাপারে কিতাবে বর্ণিত যে তিনি হচ্ছেন ইমাম আরশে মাকাম সৈয়দুশ শাহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা। তার নাম ছিল আলী, উপাধি ছিল আকবর, আর উপনাম ছিল আবুল হাসান। তার পিতা হচ্ছেন সৈয়দুশ শাহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার! কেমন এই পরিবারটি ছিল, সৈয়দ বংশের এই পরিবার। মাতা ছিলেন উম্মে লাইলা বিনতে আবি মুর্রা। তার দাদাজান ছিলেন মৌলা আলী শেরে খুদা আলীউল মুর্তজা মুশকিল কুশা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আল্লাহু আকবার! হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদা কেমন প্রিয় দর্শক। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক, চরিত্র, অভ্যাস সব কিছুই হুবহু রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল অভ্যাস প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পুরোই সাদৃশ্যপূর্ণ ছিল। তিনি দেখতে হুবহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। যখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন তখন ইমামে আরশে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট এই দোয়া করলেন যে হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি সাক্ষী থেকো, এখন এই জালিম কওমের নিকটে ওই যুবক যাচ্ছে, এই জালিম কওমের নিকটে ওই যুবক যাচ্ছে যে চরিত্র, আখলাক, সকল অভ্যাস দেখতে তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ! এখন যুদ্ধে এমন বীর যুদ্ধ, এমন মহা ব্যক্তিবর্গ যাচ্ছেন যার আখলাক, চরিত্র দেখতে হুবহু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, যখন আমরা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের পিপাসার্থ হতাম তখন এ যুবককে দেখে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করে নিতাম। সুবহানাল্লাহ! প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের পর, প্রিয় নবীর ইন্তেকালের পর যারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে ইচ্ছুক ছিলেন, যারা যারা এই আকাঙ্ক্ষা করতেন যে আমি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখব, তারা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন। কেন? আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহু আকবার! প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সন্তান আলী আকবরের প্রতি বেশি ভালোবাসা হওয়ার কারণ কি ছিল? কারণ এটি ছিল যে তার চেহারা, তার অভ্যাস, তার চরিত্র, তার আখলাক সকল কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। অর্থাৎ প্রিয় নবীর ভালোবাসার কারণে আলী আকবরকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে বেশি ভালোবাসতেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে আলী মাকাম ইমামে আরশে মাকাম সৈয়দুশ শাহাদা শহীদে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রিয় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা কেমন ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিপাহী শহীদের পর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে ময়দানে নেমে গেলেন। তার সাহসিকতার অবস্থা এমন ছিল যে যেখানে তিনি তার প্রিয় চেহারা মোবারক করতেন, দুশমনরা ভয় পেয়ে পালিয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কঠোর লড়াই করে দুশমনদেরকে চারিদিক থেকে তিনি জাহান্নামে পাঠাচ্ছিলেন। তখন দুশমনেরা দেখলো যে একা একই আমরা কেউ পারবো না। তখন তারা বলল যে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে ঘেরাও করে নাও। এভাবে ইমামে আলী মাকামের এই প্রিয় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আহত করলো। আর এই আহতর মাধ্যমেই ইমামে আলী মাকামের এই প্রিয় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুধা পান করেন। প্রিয় দর্শক, এই নবী বংশের, নবী পরিবারের যেই সৈয়দ জাদাগণ কারবালার প্রান্তে তারা দ্বীন ইসলামের খাতিরে নিজেদের প্রাণ, নিজেদের ধন সম্পদ সব কিছুই উৎসর্গ করেছেন। বাবার সামনে সন্তান শাহাদাতের সুধা পান করছে, এটি কে সহ্য করতে পারে?
কিন্তু কোরবান যান নবী বংশের প্রতি, কোরবান যান নবী পরিবারের প্রতি, যে সঈদুস শাহাদা শহীদে কারবালা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান শাহাদাতের সুধা পান করছেন, এরপরেও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে নাশুকরি ছিল না। আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই তারা সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাআলার এটি ইচ্ছা, এই ইচ্ছাতেই আমরা সকলে রাজি। তারা ধৈর্য ধারণ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, তো আমাদেরও এই কারবালার ঘটনা থেকে শিক্ষা নেওয়া চাই। আজকে সামান্য পেরেশানি, সামান্য মুসিবতে আমরা পেরেশান হয়ে যাই, আমরা অন্যকে বলি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা আমাদেরকে পেরেশানি দিয়েছেন, তিনি আমাদের পেরেশানি দূর করবেন। আমরা ধৈর্য ধারণ করি। কোরআনে পাকে রয়েছে ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কাজেই মুসিবত যদি আসে তাহলে অধৈর্যশীল হওয়া যাবে না, সদা সর্বদা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ব্যক্তিবর্গের সাদকায় আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, তারা প্রতিটি অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি, হযরতে সৈয়দনা নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কিছু নেয়ামতের শুকর আদায় করে না তারা বেশি নেয়ামতেরও শুকর আদায় করতে পারবে না। যারা লোকদের শুকর আদায় করে না তারা আল্লাহ রাব্বুল আলামিনেরও শুকর আদায় করতে পারবে না। আল্লাহর নেয়ামত বর্ণনা করা হচ্ছে শুকর আদায় করা, আর তা বর্ণনা না করা হচ্ছে না শুকরি করা। তো প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত আমরা পেয়েছি, তো প্রত্যেক নেয়ামতের চর্চা করা। তো এই নেয়ামতের চর্চা করা হচ্ছে তার শুকর আদায় করা। কাজেই আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত লাভ হলে শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দা, যখন তুমি শুকর আদায় করবে তখন এই শুকর আদায়ের বরকতে তোমার নেয়ামতে আমি আরও বাড়িয়ে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াদা করেছেন, শুকর আদায় করো নেয়ামত বাড়িয়ে দিব, শুকর আদায় করো নেয়ামত বাড়িয়ে দিব। তো আমরা কেনই বা শুকর আদায় করব না? আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালনার্থে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। আমরা এই সকল নেয়ামতের কদর করি, নেয়ামতের শুকর আদায় করি। এই নেয়ামতের শুকর আদায় করলে আমাদের নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে না, বরং এই নেয়ামতে আরও দীর্ঘায়ু করা হবে, এই নেয়ামতে আরও বরকত দান করা হবে, এই নেয়ামতে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় ব্যক্তিবর্গ হচ্ছেন হযরতে কাসিম বিন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু। ইনি কাসিমের বাবা হচ্ছেন হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের নাম রমলা, যিনি কারবালায় উপস্থিত ছিলেন। কাসিম কারবালার যুদ্ধের সময় যুবক ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি দেখতে হুবহু ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিলেন। আহলে বায়ত হযরতে কাসিমকে দেখে হাসানের স্মৃতি তরতাজা করতেন। সুবহানাল্লাহ। যখন তিনি যুদ্ধে যাচ্ছিলেন তখন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে কেঁদে দিলেন যে কাসিম তো ওই ব্যক্তি যাকে দেখে আমার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি ভেসে ওঠে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে হোসেনের কান্না করা এটি প্রমাণ করে যে ইমামে হোসেন তার ভাইকে কত বেশি ভালোবাসতেন। আজ আমাদেরও ভাই রয়েছে, আমরা আমাদের ভাইকে কতটুকু ভালোবাসি। কারবালার ময়দানে গিয়ে সিংহের মতো লড়াই করলেন, পরিশেষে ইমামে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুধা পান করলেন। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে তৃতীয় ব্যক্তি হচ্ছেন হযরতে আব্বাস বিন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে সাইয়্যিদুনা আবুল ফজল আব্বাস বিন আলীর শুভ জন্ম মদিনা মুনাওয়ারায় শাবান মাসে 26 হিজরিতে হয়। তার মাতার নাম ফাতেমা বিনতে খিজাম বিন খালিদ ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 14 বছর পর্যন্ত তার শ্রদ্ধেয় আব্বা জান আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবতে তার সঙ্গে ছিলেন। তার ইন্তেকালের পর ভাই হাসানের কাছে ছিলেন
এবং তার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন। কারবালায় তিনি যুদ্ধ করতে করতে শাহাদাতের সুধা পান করেন। শাহাদাতের সময় হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 34 বছর ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি উপনাম খুবই প্রসিদ্ধ। নাম্বার 1 আবুল ফজল, নাম্বার 2 আবুল কুরাবা। তার উপাধিও খুবই প্রসিদ্ধ। তার এক উপাধি হচ্ছে কামার বানি হাশিম। তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন, সে কারণে তাকে কামার বলা হয়েছে, চাঁদ বলা হয়েছে, বানু হাশিমের চাঁদ বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় ছিল আব্বাস আলমদার, তাকে সিকায়ে আহলে বাইতও বলা হয়। এমনইভাবে আব্দুস সালেহ সাহেবুল লিকা তার বিখ্যাত উপাধি। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত সাইয়েদনা আব্বাস বিন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উপাধি সিকায়ে আহলে বাইত কেন বলা হয়? যখন এই যুদ্ধে কারবালার প্রান্তে যখন সকলে শহীদের শাহাদাতের সুধা পান করেন, তখন তাবুতে ইমামে হুসাইন এবং আব্বাস আলমদার উপস্থিত ছিলেন। ছোট ছোট শিশুরা পিপাসার্ত ছিল, স্ত্রীরা নারীরা পিপাসার্ত ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে হুকুম দিলেন যে আব্বাস পানির ব্যবস্থা করো। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুকুম পালনার্থে তিনি ফুরাত নদীর কিনারায় গিয়ে পানি নিয়ে আসছিলেন। এমন সময় দুশমনরা তাকে হামলা করলো, তার দুই বাহুতে তীর নিক্ষেপ করলো। এমনকি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে মশক ছিল তাও তারা ভেঙে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহত অবস্থায় শাহাদাতের সুধা পান করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ লুবাবা বিনতে আব্দুল্লাহর সাথে হয়, যার মাধ্যমে তার দুটি সন্তান হয়। প্রথমটার নাম ফজল, দ্বিতীয়টার নাম ওবায়দুল্লাহ ছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনতে পারলাম যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিকায়ে আহলে বাইত কেন বলা হয়, আব্বাস আলমদার কেন বলা হয়। তিনি ওই কারবালা প্রান্তে যে 72 জন ছিলেন কারবালাওয়ালারা, তাদের পতাকা নিয়েছিলেন, সেই কারণে তাকে আব্বাস আলমদারও বলা হয়ে থাকে। আলী আসগর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট শাহজাদা, যিনি প্রায় 6 মাস তার বয়স ছিল, তিনিও খুব পিপাসার্ত ছিলেন। 3 দিন যাবৎ পানি বন্ধ করে দেয়া। প্রিয় দর্শক মণ্ডলী, এটি কোনো খেলা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন পরীক্ষা নিলেন, আর এই পরীক্ষায় আহলে বাইতের পরিবারেরা, আহলে বাইতের পরিবার পরিজন কেমনভাবে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার। এই যুদ্ধে আলী আসগরও ছিলেন, যার বয়স ছিল মাত্র 6 মাসের। তিনি পিপাসায় কাতর। বিবিগণ বলেন, এ শিশুকে নিয়ে যান, আশা করি তাকে জালিমরা পানি পান করিয়ে দিবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে এসে বললেন, আমাদের পানি দিও না, এ ছোট শিশুর ওপর দয়া করো, তাকে পানি পান করিয়ে দাও। কিন্তু জালিমরা তাও করলো না। প্রিয় দর্শক মণ্ডলী, ওই জালিমদের মধ্য হতে একজন তীর নিক্ষেপ করলো, যে তীর নিক্ষেপের মাধ্যমে সৈয়দুশ শাহাদা শহীদে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট শাহজাদা আলী আসগর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সুধা পান করেন। প্রিয় দর্শক, এতে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তারা দ্বীনে ইসলামের জন্য প্রাণ দিয়েছেন, পরিবার পরিজনকে উৎসর্গ করেছেন। আজ আমরা দ্বীনে ইসলামের জন্য কি করছি? আজ আমরা ভালো করে নামাজ আদায় করতে পারি না। যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনি মুসলমান, আপনার কালাম, আপনার কোরআন শরীফ একটু শুনিয়ে দিন, তো প্রিয় দর্শক মণ্ডলী, এই কোরআনও আমরা শুদ্ধভাবে পড়তে পারি না। তারা দ্বীনে ইসলামের খাতিরে সব কিছু বিলীন করেছেন। আজ আমরা দ্বীনে ইসলামের খাতিরে শুদ্ধভাবে কোরআন শিখি না। আজ আমরা দ্বীনে ইসলামের খাতিরে শুদ্ধভাবে নামাজ শিখি না। এভাবে আমরা দিনকে দিন আমরা কাটিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, মৃত্যু অনিবার্য। এই নেয়ামত আমরা পেয়েছি, জীবন পেয়েছি, মুসলমান আলহামদুলিল্লাহ আমরা রয়েছি। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। এই নেয়ামতের শুকর আদায় করে দ্রুত আমরা ইসলামী হুকুম আহকাম শিখে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করে নেই। ইমামে আরশে মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বীনে ইসলামের খাতিরে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, আমরা এই দ্বীনে ইসলামের হুকুম আহকাম শিখে এই দ্বীনে ইসলামের প্রচারের কাজে ব্যস্ত হয়ে যাই। ইনশাআল্লাহ উভয় জগতে আমাদের তরি পার হয়ে যাবে। আমরা যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করে অপর মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য দান করুক। আমিন। বিজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।